हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल पायल की दुनिया। तो चले आजके एक इंटरेस्टिंग माछेर रेसिपि निये रसुन छाड़ा कातला माछ। तो पुरो भिडियोटा देखते थाको। तो प्रथमे आमि एखाने निये नियेछि 4 पिस कातला माछ और माछगुलोके देखो लवण हलुद दिये माखिये रेखेछि। एबार एर मध्ये दिये देबो सर्षेर तेल और एटा दिये भालोभाबे माछगुलोके माखिये नेब, कारण सर्षेर तेल दिये माछगुलोके जोदि मेखे नेওয়া হয় ना भाजार समय प्रॉब्लेम হয় না और माछगुलो कड़ाইয়ের गाয়ে लेगेও যাবে না। तो देखो प्रत्येकटा माछेर साथे आमि भालो करे तेलटाके माखिये निलाम। एबार एदिके कड़ाई गरम हये गेछे, सर्षेर तेल दिये देबो और तेलटा एकटु गरम हये गेलेई माछगुलो एके एके एइभाবে छेड़े देबो। तो एबार प्रत्येकटा माछ आमि आस्ते आस्ते भेजे नेब। एक पाश माछटा भाजा हये गेछे, एबार माछगुलोके उल्टे निই। এইভাবে কিন্তু প্রত্যেকটা মাছকে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু এরকম লাল লাল করে ভাজলে মাছটা খেতেও ভালো লাগবে। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা একটা করে মাছগুলোকে তুলে নেব। এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি আলু। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। তাতে একটু হলুদ একটু লবণ গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে এটাকে মিশিয়ে আলুগুলোকে হালকা হালকা লাল করে ভেজে নেব। তো আমার আলু ভাজা প্রায় হয়েই এসেছে। এবার একে একে আলুগুলোকে তুলে নেব। আলু ভাজা কমপ্লিট। এবার একটা মিক্সি করে নেব। মিক্সারে দিয়ে দিলাম পেঁয়াজ একটা, 4-5টা কাঁচা লঙ্কা, আদা কুচি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। তো এটার একটা পেস্ট এবার বানিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি। তো চলো পেস্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে 1 চামচ টক দই নিয়ে নেব। টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখো ঠিক যেভাবে আমি টক দইটাকে ফাটিয়ে নিয়েছি এভাবেই ফাটিয়ে নেবে। আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। তো যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি। তো চলো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া যাক, কারণ মশলাটা যতটা কষাবো ততটাই ভালো লাগবে, নাহলে মশলার কাঁচা গন্ধটা থাকলে না খেতে ভালো লাগবে না। তো মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো 2 চামচ ফাটানো টক দই। এবার টক দইটা যখন দেবো না গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দেবে। তো টক দই দেওয়ার পরে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে পুরো মশলাটাকে। কষানো হয়ে গেলেই দেখবে এই মশলা থেকে তেল ছাড়বে। এবার যে ভেজে রাখা আলুগুলো ছিল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। এভাবে কষাতে থাকলে আলুটাও প্রায় 60% সেদ্ধ হয়ে যাবে। তো কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। তো চলো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার যে মাছগুলো ছিল সেটা দিয়ে দেবো। মাছগুলো ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার রান্না কমপ্লিট। লাস্টে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো আমার মাছের ঝোল কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে বলো। আর রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো রসুন ছাড়া মাছ।